আমরা প্রকাশ করি, তাকবীর দিই। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়ানো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরাই আর আকবার, বলুন আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়ানো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান, ঠিক কিনা বলেন? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার করো রে তোলপার, দৌড়ে সে হুঙ্কার করো রে তোলপার। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। কেন মুসল্লি কাদেরকে বলা হয়? যারা পাঁচ ওয়াক্ত নামাজি তাদেরকে কি বলা হয়? মুসল্লি বলা হয়। আর মুসল্লি না হলে যাওয়া লাগবে কোথায়? কথা করবে কে? সাকার নামক জাহান্নামে তারাই যাবে যে সকল ব্যক্তিরা মুসল্লি ছিল না, নামাজি ছিল না। এখন এই নামাজি যদি এলাকার যিনি মাতবার সে যদি নামাজি না হয়, তাহলে মনে হয় সে আল্লাহর জান্নাতে যাবে নাকি? কথা বল না কে? এলাকার যিনি মেম্বার তার তো ক্ষমতা আছে, সে যদি নামাজ না পড়ে ও মনে হয় জান্নাতে যাবে। হ্যাঁ কি কন? এলাকার যিনি চেয়ারম্যান তার তো ক্ষমতা আরো বেশি, সে যদি নামাজ না পড়ে কই যাবে? কথা বল না কে? এভাবে করে যত উঁচু পর্যায়ে লোক আছে এরা যদি নামাজ না পড়ে কোথায় যাবে বলেন? এমনকি মসজিদের যিনি সভাপতি উনি মনে হয় নামাজ না পড়লেও জান্নাতে যাবে নাকি? কথা বল না কে? তার মানে হলো নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? কথা বল না কে? জাহান্নামে যাওয়া লাগবে। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার পরিবার বর্গ যারা আছে তাদেরকে সালাতের আদেশ দাও, সালাতেরও হুকুম করো। অস্তবির আলাইহা, এবং নিজেও সালাতে পাবন্ধ হও। এটা কার হুকুম? কার হুকুম? কে করেছেন? আল্লাহ করেছেন। কাকে? যিনি পরিবারের যিনি কর্তা, অভিভাবক, যিনি দায়িত্বশীল, তাকেই বলা হচ্ছে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক তিনি বলছেন যে তুমি তোমার পরিবার বর্গদেরকে নামাজের আদেশ দাও এবং নিজেও সেই নামাজের পাবন্ধ হও। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর হাবিব বিশ্বনবী এই নামাজের কথা বলতে গিয়ে তিনি এই কথা বললেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওহুম আবনাউন সাব'উ সিনিন। যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? যখন সন্তানের বছর 7 বছর হবে, ছেলে হোক আর মেয়ে হোক, 7 বছর বয়স হলেই তাকে নামাজের শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও, দিন শিক্ষা দাও।
আর অযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউন, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে তাকে পিটাও। 10 বছর বয়স যখন হয়ে যাবে তখন নামাজ না বলে কি করতে হবে? কতক্ষণ না কে? 7 বছরে কি করব? আমি কিন্তু আপনাদের ধরবো, কোন এই অবস্থাকে ধরবো, কিছুক্ষণ পরেই ধরবো, এরপরে যে বই দেওয়া হবে ইনশাল্লাহ। 7 বছরে কি করা বিধান দিয়েছে আল্লাহ রাসূল? কথা বলেন। ছেলে হোক মেয়ে হোক, এদেরকে নামাজের শিক্ষা দাও, দিন শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও, আল্লাহ এবং রাসূলকে জানার শিক্ষা দাও। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে নামাজ না পড়লে তাদেরকে পিটাও। ওয়াফাররিকু বাইনাহুমা ফিল মাদাজি, আর তাদের বিছানাকে আলাদা করে দাও। কি করে দাও? কতক্ষণ লেখে? তাদের বিছানা আলাদা করে দাও। আর 7 বছর হলেই নামাজের প্রশিক্ষণ দাও, নামাজের ট্রেনিং দাও। আর 10 বছর বয়স হলেই নামাজ না পড়লে পিটাও। 10 বছর 15 বছর বয়স হয়েছে যে সকল ছেলে মেয়ে, এরা যদি নামাজ না পড়ে এদের অভিভাবক আছে এটা বলে মনে হয় না, এদের যে পিতা জীবিত আছে এটা বলে মনে হয় না। যদি পিতা জীবিত থাকতো তাহলে ওই 12, 14, 15 বছর বয়সের ছেলে নামাজ না পড়ে ঘুরবে, এটা কখনোই সম্ভব নয়। কতক্ষণ নাকি? এই জন্য রাসূল বলেছেন 10 বছর বয়স হলেই নামাজ না পড়লে পিটাবে, এটা আদেশ দেওয়া হয়েছে। কিন্তু আজ আমরা কয়জনে ছেলেদেরকে নামাজের কথা বলি, মেয়েদেরকে নামাজের কথা বলি? এই যে ভাই যে একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে ছেলেরা নামাজি কিন্তু তার মা বাপ, তার পিতা, এরা সেই নামাজের দিকে অমনোযোগী। কথা কন নাকি? সুতরাং এই নামাজ আমাদেরকে আদায় করা লাগবে। আর এই নামাজের মাধ্যমে সকল শিরিক বিদআত, সকল কিছু থেকে আমরা রক্ষা পেতে পারি। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, তোমার রবের দিকে রুজু হও, তোমার রবের দিকেই চেহারা ঘুরিয়ে দাও, আর আল্লাহকে ভয় করো। সালাতকে কায়েম করে দাও। সালাতে কি করো? কথা কন নাকি? আমরা সালাত কায়েম করি না পড়ি? না না, আমরা কায়েম করি না, সালাত পড়ি আমরা। আর আল্লাহ কি বলেছেন? সালাত কি করো? কায়েম মানে কি? কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠিত থাকা, প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু আজ আমরা শুধু সালাত পড়ি, সালাত কায়েম করি না। সালাত কায়েম না করার কারণে আজ সমাজে সালাত নাই। কথা বল না কে? সমাজে যদি সালাত কায়েম থাকতো, বেনামাজি খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা কর? দেশে যদি সালাত কায়েম থাকতো তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। আমাদের দেশে দেখেন, হিন্দু হোক মুসলিম হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, প্রত্যেকের গায়ে কিন্তু পোশাক কায়েম আছে, পোশাক প্রতিষ্ঠিত আছে। এই কারণেই তাদেরকে পোশাকবিহীন পাওয়া যায় না। শুধুমাত্র যারা পাগল, কিছুই বোঝে না, মাথার তার নষ্ট হয়ে গেছে, তারা আগলামো পাগলামো করে, কাপড় গায়ে থাকে না। কিন্তু যাদের ভিতরে জ্ঞান বুদ্ধি আছে, তাদেরই গায়ে পোশাক আছে। এমনকি ছোট্ট ছেলেকে যদি বলা হয় বাবা পোশাক খোলো, তারপরেও কিন্তু সে পোশাক খুলবে না। বলেন কেন খুলবে না? কারণ সমাজে, রাষ্ট্রে পোশাক কায়েম আছে। এজন্য উলঙ্গ মানুষ পাওয়া যায় না। এই সালাতকে কায়েম করা লাগবে, সালাতকে প্রতিষ্ঠিত করা লাগবে।
সালাত তো পড়ার কথা নয়, শুধুমাত্র বলা আছে আল্লাহ পাক তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ঈদের নামাজের আগে তোমরা কি করো? সালাত পড়ো, এরপরে কুরবানি করো। ওখানে সালাত পড়ার কথা আছে, কিন্তু বাকি যত জায়গা আছে কি বলা আছে? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। سبحان الله। যেখানেই দেখবেন সালাতের কথা পাশাপাশি যাকাতের কথা বলা আছে। সালাতকে কায়েম করার কথা বলা হচ্ছে। এই সালাত মুসলমান আর অমুসলমানের মধ্যে বলেন তো পার্থক্য করে কি? সালাত কি করে বলেন? বাইনাল আবদি অবাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য করে কি? কথা কর না কে? সালাত। এখন বিষয়টা হচ্ছে এই সালাতটা আমরা আদায় করব কেন? কি জন্য সালাত আদায় করতে হবে? আর যারা অমুসলিম তারা মুসলমান হবে কেন? কি জন্য তারা মুসলমান হবে? একটিবার আপনারা খুবই মনোযোগ সহকারে কথাগুলি খেয়াল করবেন। একজন অমুসলিম, অনেক অমুসলিম আছে মিথ্যা কথা বলে না, আছে না? অনেক অমুসলিম আছে জিনা ব্যভিচার করে না। অনেক অমুসলিম আছে ওজনে কম দেয় না। অনেক অমুসলিম আছে পরের জমির আল ফেলে না। অনেক অমুসলিম আছে মানুষের নিন্দা গীবত গায় না। তাহলে এই অমুসলিম সে তো ইসলামের সবই মানে, তাহলে এই লোকটার মুসলমান হওয়া লাগবে কেন? প্রশ্ন আসে না? কতক্ষণ না কে প্রশ্ন আসে কি না? ও তো ইসলামের সবই করতেছে। ইসলামে বলা আছে তুমি মানুষের গীবত গাও না। আল্লাহ বলেছে তুমি মানুষের আত্মসাৎ করো না, তার মাল সম্পদ, জিনা ব্যভিচার করো না। এই অমুসলিম সব পাপ থেকে নিজেকে বাঁচায় রেখেছেন, তাহলে আপনারা বলেন তাকে ইসলাম গ্রহণ করতে হবে কেন? এখন আপনারা বলতে পারেন হুজুর সে রমজান মাসে রোজা করার জন্য ইসলাম গ্রহণ করতে হবে। এমন কোন পাগল আছে যে শুধুমাত্র রমজানের সিয়াম পালন করার জন্য ইসলাম গ্রহণ করবে? এটা নয়। আবার আপনি বলতে পারেন যে হুজুর হজ করার জন্য ইসলাম গ্রহণ করা রাখবে। এই অমুসলিম যদি গরিব হয় তাহলে তার ওপর কি হজ আছে নাকি? কতক্ষণ না খেয়ে। এখন যদি আপনি বলেন যে হুজুর তাকে যাকাত দেওয়ার জন্য মুসলমান হওয়া লাগবে, আপনি বলেন ওই লোক যদি গরিব হয় আর তার যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে তাকে কি মুসলমান হওয়া লাগবে নাকি? ইসলাম অর্থাৎ তার যদি নিসাব পরিমাণ যদি সম্পদ না থাকে তা তো যাকাত দেওয়া লাগবে না। তাহলে এই লোকটা ইসলাম গ্রহণ করবে কেন? ইসলাম এই জন্য গ্রহণ করবে একমাত্র শুধুমাত্র নামাজের জন্য। কতক্ষণ নাকি? একমাত্র শুধুমাত্র নামাজের জন্য তাকে ইসলাম গ্রহণ করতে হবে। আমি আপনি যদি বলেন যে ইসলাম নামাজি ইসলাম, হ্যাঁ নামাজি ইসলাম, ইসলামী নামাজ, যার নামাজ নেই তার ইসলাম নেই, যার নামাজ নেই তার দিন নাই, যার নামাজ নেই তার কিচ্ছু নাই। সমাজে আপনি যতই ভালো কাজ করেন, যতই ভালো কাজ করেন, কিন্তু আপনার নামাজ যদি না থাকে তাহলে এই ভালো কাজের মূল্য আল্লাহর কাছে কোনো কিছু নাই। সুতরাং এজন্যই ইসলাম গ্রহণ করতে হবে। আরেকটা বিষয় লক্ষ্য করেন, এখন আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন। মাদ্রাসার নিয়ম হলো
যে মাদ্রাসায় ঢোকার পর ভর্তি হওয়ার পর সে মোবাইল টিপাটিপি করবে না, এরপরে মুখ ছোট রাখবে, দাড়ি বড় রাখবে, এরপরে সে টাকনি নিচে কাপড় পরবে না, এরপরে সে মোবাইল টিপাটিপি বিভিন্ন, তার মানে হচ্ছে যে সকল নিয়ম আছে সব নিয়ম এই ছাত্র মানে, কিন্তু নাম সে ক্লাসটা করে না। কি করে না? কতক্ষণ দেখে ও প্রতিষ্ঠানের সব নিয়ম মানে, কিন্তু সে কি করে না? কতক্ষণ দেখে সে ক্লাসটা করে না। তাহলে এরকম ছাত্রের দরকার আছে? কতক্ষণ দেখে দরকার আছে? কোনো দরকার নাই। তার মানে হলো আপনি যতই সামাজিক কাজ করেন, আপনি যত মানুষের ভালো কাজ করেন, আপনি যত দান সদকা করেন, আপনি যতই যা করেন না কেন, আপনার মধ্যে যদি নামাজ না থাকে তাহলে এই সৎ কাজের কোনো মূল্য নাই। কতক্ষণ দেখে নামাজ যদি না থাকে, আপনার যত ইবাদত আছে, সাদকা বলেন, দান বলেন, এটা বলেন, সেটা বলেন, সব কিছু কোনো দাম নাই যদি আপনি নামাজ যদি না পড়েন। কতক্ষণ দেখে এই নামাজ আমাদেরকে কেমন ভাবে পরিশুদ্ধ করে? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাইতুম লাউ আন্না নাহারাম বিবাবি হাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিল খামসা। রাসূল বলেছেন, কোন ব্যক্তির দরজার সামনে যদি একটা নহর থাকে, কি থাকে? কতক্ষণ? একটা নহর থাকে, একটা পুকুর থাকে, একটা ঝর্ণা যদি থাকে, ওই নহরে ওই ঝর্ণায় প্রতিদিন যদি আল্লাহর এই বান্দা 5 বার গোসল করে দেয়, তাহলে ওই ব্যক্তির গায়ে কি ময়লা থাকতে পারে নাকি? হাল ইবকা মিন শাইইন দারানি। রাসূল বলেন, সাহাবীরা বলো, তার গায়ে কি ময়লা থাকতে পারে? ক্বালু লা ইবকা মিন শাইইন দারানি। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, তার গায়ে ময়লা থাকতে পারে না। রাসূল বললেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসু ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর হাবিব বলেন, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে দেয়, নবীজি বলেছেন ওই ব্যক্তির মধ্যে আর কোনো গুনাহ থাকে না। গুনাহমুক্ত হবার উপায় একমাত্র কি? আরো জোরে বলেন কি? তাহলে কোন কাজ করলে গুনাহ মাফ হয়? 5 ওয়াক্ত সালাত। এই সালাত আদায় করলে তার গুনাহ মাফ করে দেবেন কে? মান আহসানা উজুহাহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি উত্তমভাবে সুন্দরভাবে যদি ওযু করে আর ওয়াক্ত মতো সময় মতো যদি তার নামাজটা আদায় করে, এই নামাজে রুকু এবং সিজদা খুব সুন্দরভাবে ধীরে সুস্থভাবে ইখলাসের সহিত যদি তার নামাজকে আদায় করে দেয়, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কি করলে গুনাহ মাফ হয়ে যায়? কথা বল না কেন? জোরে বলেন কি? নামাজ যদি সময় মতন সে যদি ধীরে সুস্থভাবে আদায় করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহগুলো মাফ করে দেবেন, রাসূল বলেছেন। আর আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আমিন বলেন, ওই সকল মুমিনেরা সফল কাম হয়ে গেছে যারা বিনয়ের সাথে ধৈর্যের সাথে একাগ্র চিত্রে সময় নিয়ে
একেবারে ধৈর্য সহকারে যাদের সালাতগুলো আদায় করে দেবে, আল্লাহ পাক বলেন ওই সকল মুমিনেরা সফল কাম হয়ে গেছে। আমরা মসজিদে আসলে খুব তাড়াহুড়া করি, ঠিক কিনা? মনে হয় মসজিদটা যেন আগুনের টুকরার ঘর, এখানে যেন মন বসতেই চায় না। নামাজ শেষ হলেই দৌড় দেয়। আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা কোনটা? সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা? মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? তাহলে বাজারকেই মহব্বত হলো বেশি। বাজারের সাথে মহব্বত যদি বেশি হয় তাহলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমি বলছি না যে বাজারে যাওয়া যাবে না, বাজারে যাবেন, অবশ্যই যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশি বেশি বাজারে যেতেন। সাহাবীরা বলতেন যে ভাই ওমর, রাসূল তো বলতেন বাজার খারাপ জায়গা, তাও তুমি এত বাজারে যাও কেন? তখন বললেন যে আমার রাসূল তো আরও বলেছেন যে যত লোকে তুমি সালাম দিবা তত তোমার সওয়াব হবে, কারণ বাজারে তো লোক বেশি, আমি যত লোক সামনে পাই তত লোকটি সালাম দিই। যেখানেই গুনাহ আছে সেখানেই কথা কন নাকি, যেখানেই সওয়াব আছে সেখানে আবার নিয়তের মধ্যে গুনাহও আছে। কিন্তু আপনাকে ওটা পরিশুদ্ধ করতে হবে, নিজেকে ওই পথে চালাতে হবে, নইলে কিন্তু কোনোভাবেই এটা হতে পারে না। আমরা মোবাইলকে শুধু খারাপ বলি না, এটা খারাপও না, এর মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে যার দ্বারা আপনি অনেক কিছুই ভালো হতে পারবে। কতক্ষণ নাকি? এখন আপনার ব্যবহারের ভিতরে, কতক্ষণ নাকি ব্যবহারের ভিতরে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাজারে যেতেন, যাকে দেখা হতেন তাকেই সালাম দিতেন। আপনারা বলেন প্রথম যিনি সালাম দেন তার সওয়াব কতটা? কয়টা? এটা জোরে কর। 90টা। আপনি যখন প্রথমে কাউকে সালাম দিবেন তাহলে সে সওয়াব পাবে কয়টা? 90টা। আর যে জবাব দিল সে কয়টা? 10টা। তাহলে আমরা দেওয়ার পক্ষে না নেওয়ার পক্ষে? কিন্তু দেখা যায় তো নেওয়ার পক্ষের লোকই বেশি, দেয় খুব কম। সালাম দিলেই নাকি সে ছোট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন কোন ব্যক্তি যদি প্রথম সালাম দেয়, রাসূল বলেছেন তার মধ্যে কোনো অহংকার থাকে না। অহংকার থাকে? যে লোক প্রথম সালাম দেয়, রাসূলকে প্রশ্ন করা হলো আইউল ইসলামে খায়রুন, আল্লাহর নবী ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কোনটি? বিশ্বনবী বললেন ক্বালা তুতইমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী বলেছেন ইসলামের মধ্যে শ্রেষ্ঠ দুইটা কাজ, একটা হলো খানা খাওয়ানো আর আরেকটা হলো সালাম আদান প্রদান করা। এই যে খাওয়া দাওয়া, এই খাওয়ানো আমরা নিয়ে গেছে মরার ভিতরে। এই কিনা কোন কালে কিনা মরবে সেই দিন খাওয়ার আয়োজন হবে। হাদিসে কি ওটা বলা আছে? হাদিসে বলা আছে খাদ্য খাওয়াও। কাকে খাওয়াবে এটা উদ্দেশ্য নয়। এই খাদ্য খাওয়ানোর মূল উদ্দেশ্য এটা হওয়া লাগবে, আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহি, কাউকে যদি পছন্দ করো, কাউকে যদি ভালোবাসো, তাহলে বলেন তো কার জন্যে ভালোবাসা লাগবে? কথা কন না কে? এখন বলছে যদি কেউ শালিক মহব্বত করে, এটা কি আল্লাহর জন্য করে? কথা কন নাকি? কেউ যদি
বউ থুয়ে ভাবির সাথে মিল মোহব্বত রাখে, এটা কি আল্লাহর জন্য হলো? কথা কন না খা। দুনিয়াতে যেটা করবেন কার জন্য হওয়া লাগবে? কার জন্য হওয়া লাগবে? মান আহাব্বা লিল্লাহি, একমাত্র যাকে ভালোবাসবা সেই ভালোবাসা হওয়া লাগবে। ও আবগাদা লিল্লাহি, কারোর সাথে যদি মারামারি করতে হয়, কারোর সাথে যদি সম্পর্ক ত্যাগ করতে হয়, কার জন্য করতে হবে? কার জন্য করতে হবে? ওয়া আতা লিল্লাহি, আমরা যখন কাউকে খাদ্য দেব কার জন্য দেব? ওয়া মানা লিল্লাহি, খাদ্য যখন বন্ধ করে দেব কার জন্য করব? আল্লাহর জন্য করা লাগবে। তার মানে প্রত্যেকটি কাজ হতে হবে কার জন্য? জোরবান কার জন্য? আল্লাহ পাক এর জন্য বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, পারেন না আপনারা? এটা শুরু করে কোন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার চাকরি, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার দল, সবকিছু কার জন্য হওয়া লাগবে? বলেন কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য যদি না হয় তাহলে কোনো কাজ করে ফায়দা হবে না, পরকালে এজন্য কোনো ফায়দা পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন ইসলামের মধ্যে দুইটা কাজ উত্তম। এক নাম্বার হলো খাদ্য খাওয়া, আর দুই নাম্বার কি? সালাম দাও। এক নাম্বার কি? কথা বল না খেয়ে। দুই নাম্বার কি? সালাম দাও। তাহলে এই দুইটা কাজ যদি চালু থাকে, মারামারি হবে? মারামারি হবে? হিংসা হবে? কেউ কারোর মাথার পর কি বাড়ি দেবে? এখন বেশিরভাগ দেখা যায় প্রতিবেশীর সাথে মারামারি হয় বেশি, এরা হয় না? কথা বল না খেয়ে। প্রতিবেশীর সাথে অধিকাংশ ক্ষেত্রে প্রতিবেশীর সাথে মিল মোহব্বত কম। তবে আপনাদের এলাকায় মনে হয় ভালো আছে। একই প্রতিবেশীর সাথে মিল মোহব্বত কম। এই প্রতিবেশীর সাথে মিল মোহব্বত তৈরি করতে হলে রাসূলের হাদিস আপনারা লক্ষ্য করবেন। রাসূল বলেছেন খাদ্য খাওয়াও আর সালাম দাও। প্রতিবেশীকে দাওয়াত দেন। কি দেন? দাওয়াত দেন, ভাই আসেন খাই। কোনো এমনি আয়োজন না, হঠাৎ করে কিছু গোপনে কিছু রান্না বান্না করে তাকে ডেকে এনে খাওয়ালেন। ও যখন খাবে সে দেখবে ও তো আমাকে খাওয়ালো, ওকে একদিন খাওয়ানো দরকার। আছেন এরকম? এবারও আপনাকে নিয়ে যায় খাওয়ালো। এই যে খাওয়ানো শুরু হয়ে গেল, এবার আপনি যখন প্রতিবেশীকে সালাম দিয়ে দিলেন, আগে প্রতিবেশীও চিন্তা করবে খালি ওই যে সালাম দিবে তা তো হবে না, আমিও সালাম দেব। এইরকম দুই যে সালাম যখন টক্কর শুরু হয়ে যাবে, ওই প্রতিবেশীর সাথে আপনার কোনোদিন মারামারি হবে না। হবে নাকি? বলে কতক্ষণ নাকি হবে নাকি? কিন্তু আজ অধিকাংশ ক্ষেত্রে প্রতিবেশীর সাথে মারামারি হয়। এই জন্য প্রতিবেশী যদি টাকালা হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, তখন আর এক প্রতিবেশীর হিংসা শুরু হয়ে যায়। এটা হলো কেমনে, কোত্থেকে নিয়ে আসলো, কিভাবে হলো, তখন তার ক্ষতি করার জন্য চিন্তা ভাবনা করে। রাসূল বলেছেন তোমার নিজের কল্যাণ যদি পেতে চাও, নিজের কল্যাণ যদি চাও, তাহলে তোমার অপর ভাইয়ের জন্য ভালো দোয়া করো, ওই দোয়াটা তোমার জন্য লেগে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা দোয়া করি উল্টা, এই জন্য কিছু হয় না আমাদের। এই জন্য তো কিছু হয় না, গোটা শরীরটাই হিংসায় ভরপুর। ঠিক কিনা? দেখলেই খালি গাও চলে, দেখলেই যেন কেমন কেমন করে। এটা ইমানদারদের কাজ নয়। আল্লাহর হাবিব বিশ্বনবী তিনি বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সাহাবীরা তোমরা শোনো, হজের দিন বিশ্বরে বললেন যে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের রক্ত পবিত্র করেছেন, হারাম করেছেন। হারাম মানে হলো পবিত্র। হারাম মানে কি? পবিত্র।
এক মুসলমান আর এক মুসলমান ইজ্জত আল্লাহ তোমাদের জন্য পবিত্র করেছেন। এক মুসলমান আর এক মুসলমানের সম্পদ পবিত্র করে দিয়েছেন। যেমন পবিত্র করেছেন আজকের এই হজের দিনটা, যেমন পবিত্র করেছেন এই মক্কা নগরী, যেমন পবিত্র করেছেন হজের মাসটা। সুবহানাল্লাহ। হজের দিনটা পবিত্র না অপবিত্র? কথা বল। মক্কা নগরী পবিত্র না অপবিত্র? হজের মাসটা পবিত্র না অপবিত্র? ঠিক কোরূপ ভাবে এক মুসলমান আর এক মুসলমানের কাছে ওই রকম তার রক্ত পবিত্র, ওই রকম তার ইজ্জত পবিত্র, ওই রকম তার অর্থ সম্পদ ওই রকম পবিত্র। খবরদার কোন সময় কোন মুসলমানের ইজ্জত সম্মান অর্থ নিয়ে সিনিমিনি খেলবেন না। আল্লাহ রাসূল সাল্লাম তিনি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আর এক মুসলমান কি কথা বল না? এক মুসলমান আর এক মুসলমান হলো ভাই। লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু। খবরদার তুমি তার প্রতি জুলুম করবা না, আর তাকে তুমি অসহায়ও ছেড়ে দিবে না। আজ আমরা জুলুমের পক্ষে বেশি লোক না জুলুমের বিপক্ষে বেশি লোক? কথা বল না? জুলুমের পক্ষে বেশি লোক। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলো তো সবচাইতে দরিদ্র কে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার সম্পদ নেই সেই তো গরিব এবং দরিদ্র। রাসূল বলেন, না, সেই লোক দরিদ্র না। কিয়ামতের ময়দানে খুব লক্ষ্য করেন, হাসরের ময়দানে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই পৃথিবীতে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, কিয়ামতের দিন তাদেরকে ওই মাজলুম ব্যক্তিকে পরিশোধ করতে হবে। কারণ দুনিয়াতে মানুষ ঝামেলায় পড়লে অর্থ সম্পদ দিয়ে বিপদে মুক্ত হয়ে যায়, কিন্তু কিয়ামতের দিন অর্থ সম্পদ তো আপনার কাছে থাকবে না। আপনার যে নিকি যা কামাই করেছেন এই নিকি দিয়া এই সওয়াব দিয়ে সেই দিন মাজলুমকে পরিশোধ করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, কিন্তু সে এত মাত্রায় জুলুম করেছে, অত্যাচার করেছে, মনে করেন 200 ব্যক্তির সঙ্গে জুলুম করেছে, হক নষ্ট করেছে, বোনের হক নষ্ট করেছেন। ভাই যেমন বললেন বোনের হক নষ্ট করা, এরকম লোক কম না বেশি? বেশ কম না বেশি? তাহলে এই যে বোনের হক নষ্ট করলো, ভাইয়ের হক নষ্ট করলো, এতিমের হক নষ্ট করলো, এরপরে মানুষের হকগুলো নষ্ট করেছে, কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন এই হকগুলো যা নষ্ট করা হলো তার সওয়াব দিয়ে তাকে পরিশোধ করতে হবে। কিন্তু 200 ব্যক্তির 50 জন ব্যক্তিকে পরিশোধ করার পর ওই ব্যক্তির থেকে সওয়াবগুলো শেষ হয়ে গেছে। বাদ আছে কতজন? কয়জন বাদ আছে? 150 জন বাদ আছে। এখন এই 150 জন ব্যক্তি কি দিয়ে পরিশোধ করবে? ওই 100 জন ওরাও তো গুনার কাজ করেছে, তখন ওই সকল ব্যক্তিদের গুনাহ নিয়ে এই জুলুমকারী ব্যক্তির ঘাড়ের উপর চাপায় দেওয়া হবে। দেখা হবে যে এই ব্যক্তির শুধু গুনাহ আর গুনাহ। রাসূল বলেছেন জুলুমকারী ব্যক্তির জন্য কিয়ামতের দিনটা অন্ধকার হয়ে যাবে। তখন এই ব্যক্তি সকল পাপ ঘাড়ের উপর বহন করে নিয়ে জাহান্নামে যাবে। দরকার নাউজুবিল্লাহ। মানুষের বিচারের আগে পশু পাখির বিচার হবে। কাদের বিচার হবে? কথা বলেন নাকি? এখন আপনারা বলতে পারেন যে হুজুর কোন কি পশু পাখির বিচার মানে? এরা তো নিষ্পাপ, কথা বলতে পারে না, এদের কিসের বিচার? হ্যাঁ, অবশ্যই বিচার। ওই যে কোনো গরুর শিং ছিল মোটা, আছে না এরকম? এই মোটা শিং দিয়ে দুর্বল প্রাণীকে আঘাত করেছে, এমন কামড় দিয়েছে যে কামড়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে।
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন ওই দুর্বল প্রাণীকে সবল করে দেবে। আর যার মাথায় শিং ছিল না, আল্লাহ তার মাথায় শিং বসাই দিয়ে বলবে, এবার ওই প্রাণীকে ওই রকম দুনিয়ায় যেরকম তোকে আঘাত করেছিল ওই রকম আঘাত করে দে। এটা যদি প্রাণীদের মধ্যে হয়, তাহলে মানুষের মাথায় এরকম বড় বড় শিংওয়ালা ব্যক্তি আছে না, বিশাল ক্ষমতাধারী নিজেকে মনে করে, এই ক্ষমতাশীল মনে করে মানুষের উপর জুলুম নির্যাতন এভাবে চালিয়ে যারা বিদায় নিয়েছেন। আমরা তো এখন বলতেছি পরকালের কথা, এই দুনিয়ার আমরা বিষয়টার একটু লক্ষ্য করে দেখি, যারা জুলুম করলো আয়না ঘর বানালো, বানায় নাই, কথা কন না, বিচারের নামে অবিচার করলো, আলেমদেরকে ধরলো, ফাঁসির মঞ্চে নিল, তাদেরকে ফাঁসিতে ঝোলালো, এই যে অন্যায়গুলো করলো এটা তো পরকালে তো হবেই, কিন্তু দুনিয়াতেই আজকে তারা এত মানে এমন একটি পর্যায়ে গেছে তাদেরকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হলো দুনিয়া। এটা কি দুনিয়া? আজ আপনি আল্লাহ পাক বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, খবরদার যারা জুলুম করে তাদের সাথে দল বেদনা, তাহলে ফাতামাসসাকুমুন নার, ওর সঙ্গে তোমাকে জাহান্নামে ফেলানো হবে। আমার ভাইরা, জাহান্নাম তো অনেক দূরে, এই দুনিয়ায় যার সাথে আপনি এত মিল মহব্বত করলেন, এত ভালোবাসা করলেন, হায় হায় রে, তাকে খুশি করার জন্য আপনি কত কিছু করলেন, সে তো উড়াল দিয়ে অন্য রাষ্ট্রে চলে গেল। ঠিক কি লেখা? আমার বন্ধুগণ, এজন্য কোনো জুলুমকারীদের সঙ্গে থাকা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো, যারা বিনয়ী তাদের সাথে বিনয় হয়ে যাও, যারা জুলুমকারী তাদের সঙ্গে দল বেদনা, যদি বাদা ওদের সঙ্গে জাহান্নামে যাওয়া। ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন নেতা সহ ডাকা হবে। বল কি সহ ডাকা হবে? এখন নেতা যদি আল্লাহ নাফরমানি করে, আল্লাহর সাথে বিদ্রোহী করে, আল্লাহ রাসূলের সাথে যদি বিদ্রোহী করে, তাহলে আপনি কর্মী যতই নামাজি হন, যতই পরহেজগারি হন, যতই গুমরা করেন, যতই দিন দেখান, ওই যে আপনার নেতা তো শয়তান, ওই শয়তানের সাথে আপনার হাসর নাসর হবে। সুতরাং হিসাব নিকাশ করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক বলছেন যে তোমরা যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন, মুসিবতের দিনে যারা বেনামাজি তাদেরকেই দশা করবে। আল্লাহ পাক নামাজীদেরকে বাছাই করার জন্য আরেকটি পদ্ধতি করবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের আল্লাহ পাক বলবেন, সিজদা যারা করেছিল তাদেরকে সিজদা দিবার জন্য আহ্বান করা হবে। এরা সিজদায় চলে যাবে, এরা সিজদায় পড়ে যাবে। সিজদা শুধু নামাজি না, প্রত্যেকটি বিধানের সামনে মাথা নত করতে হবে, প্রত্যেকটি বিধানকে মেনে নেওয়া লাগবে। এই এলাকার মধ্যে কি সুদ খাওয়া লোক আছে নাকি? এটা আহলে হাদিস না হানাফি এলাকা? আহলে হাদিস। আহলে হাদিসরাও কি সুদ খায়? কিসের আহলে হাদিস? কিসের আহলে হাদিস? আহলে হাদিস মানে কি? কোরআন ও সহিহ হাদিসের অনুসারী যারা, তাদেরকে কি বলা হয়? কোন হাদিসের সুদ খাওয়া আছে দেখান? আছে? আছে? তাহলে আপনি আহলে হাদিস কেন বলে? কেন আহলে হাদিস বলে?
আপনি তো কোরআন অস্বীকার করছেন, কোরআনকে অমান্য করেছেন। আর কোরআনের আয়াতকে অমান্য করলে সে কি হয়? কতক্ষণ দেখে কাফের। এর দলিল কোথায়? সূরা বাকারার 278 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ওহে ঈমানদারেরা, আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারদেরকে ডেকে বলেন, এখানে কাফেরদেরকে বলেন নাই, ফাসিকদেরকে বলেন নাই, মুনাফিকদেরকে বলেন নাই, জালেমদেরকে বলেন নাই, শুধুমাত্র ঈমানদারদেরকে ডেকে বলছেন, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু, ছেড়ে দাও, বাকিয়া মিনার রিবা, যে সকল সুদগুলো বাকি আছে এগুলো ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি কি হও, যদি কি হও, মুমিন যদি হও, তাহলে ছাড়তে হবে কি? আল্লাহ, আপনারা যেরকম আওয়াজ দিলেন মনে হচ্ছে ওই লাইনেরই লোক নাকি। কি ছাড়তে হবে? ছাড়বে কারা? সুদ করে মুমিনরা ছাড়বে। সুদরা সুদ ছাড়বে নাকি? মুমিনরা সুদ ছাড়বে। কারা সুদ ছাড়বে? ইসলাম গ্রহণ করার আগে মানুষ বড় বড় পাপের সাথে জড়িত হতে পারে। ইসলাম গ্রহণ করার আগে মানুষ জাহেল থাকে। এই জাহেল অবস্থায় নিজের ঔরসজাত সন্তানকে জীবন্ত কবর দিতে পারে। পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? ইসলাম কবুল করার আগে জিনা ব্যভিচার করতে পারে। ইসলাম কবুল করার আগে সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, বহুত অপরাধ করতে পারে। কিন্তু ইসলাম গ্রহণ করার পর এটা আর সে করতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিনের হাবিবের কাছে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক দুই গোত্র ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার আগে তারা তো সুদ নিত আর দিত, কিন্তু যারা সুদে টাকা লাগিয়েছিল, যাদের কাছে লাগিয়েছিল তাদের কাছে টাকা আনতে গেল সুদের টাকা। কিন্তু যারা এই সুদের টাকা নিয়ে লাভ যারা দিত, তারা বলল, আমরা মুসলমান হয়ে গেছি, এখন আর তোমাদেরকে সুদের টাকা দিতে পারবো না, কারণ আমরা জাহেল ছিলাম, আমরা মূর্খ ছিলাম। মূর্খ থাকা অবস্থায় আমরা বহুত পাপ করেছি, এখন মুসলমান হয়ে গেছি, ইমানদার হয়ে গেছি, এখন আর তোমাদেরকে সুদের টাকা দিতে পারবো না, বরং তোমরা যা আসল আমাদেরকে দিয়েছো আসলটা তোমরা নিয়ে যাও। কিন্তু এরা বলেন না, আসলটা লাভটাও সব দিয়া লাগবে। এদের মধ্যে যখন ঝগড়া শুরু হয়ে গেল, আল্লাহ নবীর কাছে একজনকে পাঠানো হলো। নবীজি তাদের কথাগুলো শুনলেন। আল্লাহ নবী নিজ থেকে কোনো আইন দিতে পারতেন না। আমরা যেরকম কিছু শুনে খালি ফটফট ফটফট করি, ঠিক কিনা? জানি বা না জানি, এরকম আছে না? মানে বড় হওয়ার জন্য, নিজেকে বড় করার জন্য জানি বা না খালি বলতে থাকি। আল্লাহর হাবিব তিনি কোন আইন নিজ থেকে দিতে পারতেন না। আল্লাহ রাব্বুল আমিন সে কথা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে ওহী না যেত আমার নবীর কাছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল একটা কথা বলতেন না। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের কথা মানা ফরজ। রাসূলের কথা মানা কি ফরজ? আমরা বলি সুন্নাত না। রাসূল যা বলতেন, আল্লাহ তাকে যা বলাতেন রাসূল তাই বলতেন। রাসূল যে আইন দিতেন ওই আইন মানা কি ফরজ। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। সূরা বাকারার
278 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বিশ্ববাসীকে জানায় দেয়া হলো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, আর আমাকে যারা ভয় করো, ওয়াজারু ছেড়ে দাও বাকিয়া মিনার রিবা। বলতো রিবা মানে কি? রিবা মানে কি? অনেকেই মেন নাম রিবা রাখে না। একটা তো অর্থ দেখে টিকে তো রাখা লাগবে, খালি আরবি পালেই রাখতে হবে তা না। কোরআনে খালি দেখলেই যে রাখতে হবে, অর্থটা বুঝে রাখার দরকার। বাকিয়া মিনার রিবা, যে সকল সুদগুলো বকে আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো, এই লোকটি যখন 2 গর্তের মধ্যে পুষায় দিল, সঙ্গে সঙ্গে তারা মেনে নিল। কোন সুবহানাল্লাহ। তারা কি করতেন? সামি'না ওয়া তা'না, সাহাবীরা শুনতেন আর মানতেন। আর আমরা সামি'না ওয়া আসাইনা, শুনবো কিন্তু মানবো না। ঠিক কিনা? বিড়ি খাওয়া, জর্দা খাওয়া, তামাক খাওয়া, গুল খাওয়া, এই সকল যা কিছু মাদক দ্রব্য আছে, নেশা দ্রব্য, এগুলি খাওয়া হালাল না হারাম? এই হারামটা কে করেছেন? কে করেছেন? এই হারামের পক্ষে কি আল্লাহ আয়াত নাজিল করেছেন? কয়টা আয়াত? 3টা আয়াত। কয়টা আয়াত? 3টা আয়াত আল্লাহ নাজিল করে জানায় দিয়েছেন, না, এগুলো মুসলমানদের কাজ নয়, ঈমানদারদের কাজ নয়। কোন ঈমানদার এই নেশা দ্রব্য, এই মাদক, এগুলি পান করতে পারবে না। কেউ যদি এইটা জানার পর আবার যদি সেইটা খায়, তাহলে সে আল্লাহর আয়াতে কি করলো? কথা কন নাকি? 3টা আয়াতের শেষ পর্যায়ে যে আয়াতটি আল্লাহ নাজিল করে এই মদকে হারাম করে দিলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন যে, হে ঈমানদাররা শোনো, যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। 4টা কথা। কয়টা কথা? বল কয়টা কথা? 1, যারা এই নিশাদ্রব্য খায়, কি খায়? মদ। 2 হলো জুয়া। 3 হলো যারা এই যে মূর্তি টুর্তি বানায়, পূজা টুজা করে এরা। 4, যারা নিজেদের ভাগ্য অর্থাৎ এগুলি দেখার জন্য গণকের কাছে যায়। এগুলি কি? আমাদের শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? এখন কেউ যদি বিড়ি খায়, সিগারেট খায়, এটা খায়, তাহলে সে কার কাজ করলো? শয়তানি কাজ করলো। এখন শয়তানি কাজ করে আবার নামাজ পড়া, এগুলি কি আল্লাহর সাথে ফাজলামি করে না? সুদ খাবেন আবার নামাজ পড়বেন, এটা আল্লাহর সাথে ফাজলামি করে না? কতক্ষণ না কেন? এখন আমি আপনাকে বলতেছি না যে নামাজ বাদ দেন, তা না। তবে আপনি কিন্তু কবিরা গুনাহ করতেছে। কি গুনাহ করতেছেন? সুদ খাওয়া কি কবিরা গুনাহ? কত বড় কবিরা গুনাহ? এবার পরের আয়াত আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক তিনি বলেন, যারা ঈমানদার সেজে থাকে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখলে মনে হয় আল্লাহর ওলি, আর সুদ খাওয়ার 1 নাম্বার প্লেয়ার আছে না? কোন আবার সামনের কাতারে যায় বসে, এরা হলো এই সুদ খাওয়ালো। আল্লাহ পাক এদের ব্যাপারে যেন বলে, ফাইল্লাম
تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। যারা এই বিধান জানার পরও যারা সুদ খাবে এরা যেন আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয়। যেরকম নাউজুবিল্লাহ। এখন কি সুদ খাওয়া যাবে কি যাবে না? সত্যি তো বললেন। তাহলে আজকে থেকে কি তওবা করলেন? যারা সুদ খাওয়া লোক এরা কি তওবা করতে পারলেন যে আর কোনোদিন সুদ খাবো না? এরকম কি তওবা হয়ে গেছে? যাদের কাছে সুদের টাকা লাগানো আছে কাল যা বলবেন যে ভাই সুদ টুদের খাবো না, ভাই আসলটা দেন, ল্যাপটপ যা হয়েছে সব ছেড়ে দিলাম। এটা হচ্ছে সূরা বাকারা 278 এবং 79, এই দুইটা আয়াত আপনারা দেখে নেবেন সুদের ব্যাপারে। আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক তিনি বলেন আমি সুদকে আমি সংকুচিত করে দিই আর সাদকাকে আমি আল্লাহ বর্ধিত করে। জোরে কোন সুবহানাল্লাহ। সুদ দেখা যায় অনেক দেখা যায়, কিন্তু ওর মধ্যে কোনো কি আজ কি নাই, বরকত নাই। সুদে কি বরকত আছে? আপনারা বলেন তো সুদের আবিষ্কারক কে? মনে হচ্ছে আপনাদের খালাতো ভাই শয়তান বলতে এটা মনে খুবই খারাপ লাগতেছে। এই সুদের আবিষ্কারক কে? শয়তান। তাহলে সুদ হচ্ছে গরিবদেরকে দাও, মানে তার মানে হচ্ছে সুদ এটা হচ্ছে গরিবরা ধনীদেরকে দেয়, ঠিক কি রাখন? গরিবরা কাদেরকে দেয়? ধনীদেরকে দেয়। আর যাকাত কাদেরকে দেয়? গরিবরা ধনীরা গরিবদেরকে দেয়। এটা হলো যাকাতের ব্যবস্থা। আর সুদের ব্যবস্থা হলো ধনীরা গরিবরা ধনীদেরকে দেয়, গরিবরা খালি গরিবই হয়ে যায়। এটা হলো সুদের কারবার। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, আল্লাহ পাক তিনি বলছেন যে ওই কিয়ামতের দিন, যেদিন আমি কারা নামাজি এটা আমি বাছাই করে নেব। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যারা দুনিয়াতে সিজদা দিয়েছিল তারা সিজদায় চলে যাও। আল্লাহর সামনে যারা বিনয়ী হয়েছিল তারা সিজদায় চলে যাও। এই কথা বলার সাথে সাথে দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলেছিলেন প্রত্যেকটি বিষয়ে, সেই দিন তারাই তো আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে। কিন্তু আর বাদবাকি যারা আছে এরা তক্তার গাছের ন্যায় দাঁড়িয়ে থাকবে, ইচ্ছা করলেও তারা রুকু সিজদা করতে পারবে না, ঠিক কি না? আল্লাহ পাক বলেন খাশিআতাল আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। খাশিআতান আবসারুহুম, ওই কিয়ামতের দিন, সেই দিন এই বেনামাজিগুলি লজ্জায় অপমানিত হয়ে এই সেই দিন মাথাগুলো সাপড় করে থাকবে, চোখগুলো সেই দিন নিম্নগামী হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন আমি কি তোমাদেরকে কি সিজদার জন্য কি ডেকেছিলাম না? আপনারা বলেন মসজিদে যে প্রতিদিন 5 বার আজান হয় আপনারা সকলে শোনেন? কতক্ষণ দেখে সকলে শোনেন? নামাজ কি সকলে পড়তে আসেন? আল্লাহ পাক এই সকল লোকের ব্যাপারে কি বলেছেন শুনুন। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন মানুষ আর জিনের মধ্যে একটি বিশাল একটি সংখ্যক
একটি দলকে আমি জাহান্নামের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। কাদের ভিতরে? কোন মানুষ আর জিনের ভিতরে একটি বিশাল একটি দলকে আমি জাহান্নামের জন্য রেখে দিয়েছি। তারা কারা? লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তর্করণ দিয়েছি, মন দিয়েছি, মেধা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, চিন্তা শক্তি দিয়েছি, কিন্তু এইগুলো দিয়ে সে কোনো চিন্তা ভাবনা করে না। যদিও করে, খালি দুনিয়ার মাল গুছানো চিন্তা করে। দেখেন লেখে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, এরা সব কিছু বাদ দিয়ে খালি মাল জমা করে আর খালি বারবার গুনতে থাকে, হায় হায় রে কত টাকা হলো, কতবারে হলো, কত গাড়ি হলো, আর ক্ষমতা কতদিন থাকবো, এইরকম চিন্তা ভাবনা করে। ঠিক কিনা কন? কত সাল পর্যন্ত দিয়েছিল? 41 সাল পর্যন্ত দিয়েছিল। আছে কি? আছে কি? এইরকম দেওয়া লাগে না। আপনাকে রাখার মালিককে কতক্ষণ নাকি? যদিও ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক আপনার দিকে নজর করে তাকায় থাকে যে বান্দা আমি তোকে যে ক্ষমতা দিলাম, এই ক্ষমতা পাই তুই কি করিস। আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন না? কিন্তু আপনি ক্ষমতা পেয়ে একেবারে 41 সাল পর্যন্ত টাইম দিয়ে দিলেন, এর আগেই যে আপনি বিদায় হলেন, দেশেও থাকতে পারলেন না। এই ধরনের কথা বলতে হয় না, যা বলতে হয় আল্লাহর উপর ছেড়ে দিয়ে বলতে, আল্লাহ যতদিন রাখে ততদিন থাকবো। ঠিক রাখা? আল্লাহ যতদিন রাখে ততদিন থাকবো। আর যখনই আপনি বলেছেন 41 সাল পর্যন্ত থাকবো আল্লাহকে দ্বারা, তো 41 সাল রাখতেছে দ্বারা। কথা কন নাকি? আল্লাহ সাইজ করে দেয় নাই? এই পৃথিবীতে আল্লাহর সাথে যারা বিদ্রোহ করেছে আল্লাহ তাদেরকেই সাইজ করেছে, এবং আগামীতেও যারা এই ধরনের কাজ করবে আল্লাহ তাদেরকেও কি করবেন? এই রকমই করবেন। ওই যে টাকলা মুরাদ সাহেব, উনি এত বাড়া বেড়ে গিয়েছিল, আলেমদের সাথে কত উল্টাপাল্টা কথা বলল, আল্লাহ কি করলেন? তোর ঘরের ভিতর থেকে তোর টাক ফাটাই দিলেন। ঠিক কি রাখ? উপর থেকে ফ্যান ফেলায় দিয়ে আল্লাহ তার মাথা ফাটাই দিলেন। এ সকল ক্ষমতা কার? কতক্ষণ না কার? আল্লাহ। সব সময় প্রত্যেকটি কাজ চিন্তা রাখতে হবে যেটাতে মানুষের উপকার হয়, সেই কাজগুলি করার জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তর্করণ দিয়েছি, চিন্তা শক্তি দিয়েছি, ব্রেন বুদ্ধি দিয়েছি, কিন্তু সব দুনিয়ার চিন্তা করলো, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে যাবে এই চিন্তা তার মগজে ঢুকলো না। আলাহু আয়ুনুল্লা ইবসিরুনা বিহা, আর আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি তাকে দর্শন শক্তি দিয়েছি, সে দেখলো না। আলাহু আযানুল ইসমাউনা বিহা, আর আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি, দেখার পরও সে দেখে না, আর শোনার পরও সে শোনে না। আল্লাহ পাক কিদের ব্যাপারে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ কি? জানোয়ার, পশু। যারা ইসলাম মানে না, দিন মানে না, পশু। আল্লাহর কাছে পশু যদি আমরা বলি না, আমরা বলতে তো মানামে লাগবে। ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছে যারা আমার বিধান মানে না, আমি ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, খাটালো না, আমি কান দিলাম, শুনলো না, চোখ দিলাম, দেখলো না, এরা হলো পশু। আমি চিন্তা করলাম আল্লাহ পশু বানায় দিলেন, ঘটনাটা কি একটু চিন্তা ভাবনা করলাম। এখন একটা মাথায় চিন্তা আসলো, পশুর চাইতে খারাপ বলে দিলেন, বালহুম আদম। আল্লাহ তো বলেন পশু, তারপরে বলে পশুর চাইতে খারাপ। তাহলে পশুর চাইতে খারাপ হওয়ার কারণটা কি? এখন মনে করেন আপনার এই পাশের জমিতে আপনি এখানে যেটাই বললেন ধান বোনেন আর যেটাই বোনেন, কিন্তু ওই পাশের বাড়ির আব্দুর রহমান ভাইয়ের 10টা ছাগল এসে আপনার এই জমিতে লাগলো, খেত খাওয়া শুরু করলো।
এখন খ্যাত এখন শুরু করেছে। আপনি তো দেখে আপনার আনন্দ লাগবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে না? কষ্ট যখন লাগবে তখন কি আর আপনি বসে থাকবেন? হাতে লাঠি উঠবে, এই লাঠি দিয়ে একবার দৌড়ে গিয়ে আপনি তখন ওই আব্দুর রহমানের 10টা ছাগলের একটার পিঠের উপর দিলেন বাড়ি, বাড়ি দিলেন না? বাড়ি দেবার পর একটাই দৌড় দেয় নাকি সব কটায় দৌড় দেয়? হ্যাঁ, কথা বল না খে? তাহলে সকলেই দৌড় দিল। এখন বাকি যারা আছে তারা যদি ঠেটামো করে যদি খাইতেই থাকে তাহলে ওই রকম বারু তার পিঠের উপর পরে, ঠিক কিনা কন? এই ভয়ে পশু দৌড় দেয়। কিন্তু বান্দা তুমি চিন্তা করো না, তুমি যেমন দুনিয়াতে আছো এরকম তোমার বাবাও দুনিয়াতে ছিল, সে তো আজ নাই। কতক্ষণ না? তোমার দাদা দুনিয়াতে ছিল, তোমার মতো ছিল, সেই দাদা তো আজ দুনিয়াতে নাই। এইরকম করে বহুত মানুষ চলে গেল। বান্দারে তুমি যে কখন যাবা এই চিন্তা ভাবনা তুমি কি একটু করো না? তুমি কি নিয়ে যাবা তোমার রবের কাছে? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর রাসূল বলেছেন প্রকৃতত বুদ্ধিমানী জ্ঞানী তো ওই লোক যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পাতিও তৈরি করে। কিন্তু আপনি আমি কি করলাম? খালি মালই জমা করলাম আর খালি ঘুমতে থাকলাম, কিন্তু এই মালের মধ্যে তো পরকালে বাঁচার তো কিছু নাই। আর চিন্তা করলেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, এই সম্পদ আমাকে চিরস্থায়ী রেখে দেবে। বলেন পারবে? পারবে? তাই যদি হতো তাহলে ফিরাউন কি এই রকম তাকে ওই সেই লোহিত সাগরে চুবন খেয়ে খেয়ে মরতে হতো? কতক্ষণ লেখা? ওই সেই নমরুদ যার প্রচন্ড ক্ষমতা, এত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিল, আল্লাহকে মারার জন্য সে তীরও মেরেছিল, ঠিক কিনা? তীর মারে নাই, তাহলে তার ক্ষমতা কত? আল্লাহ পাক দ্বারা তোক সাইজ করতেছি ভালো কিছু দিয়ে না, ন্যাংরা মশা দিয়ে। এই ন্যাংরা মশা তার ভিতর দিয়ে ঢুকাই দিয়ে মগজ যখন পুষায় গেল, এমন করে কামড় যখন দিতে লাগলো, তখন নমরুদ দেখলো যে এই সাধারণ কিছুতে এই মশা থামে না, স্যান্ডেলের বাড়ি দিলেই থামে, ঠিক কিনা? স্যান্ডেলের জুতার বাড়ি দিয়া নমরুদকে আল্লাহ পাক এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং আমাদেরকে ওই রকম ওই সকল বিষয়গুলো চিন্তা ভাবনা মাথায় রেখে চলতে হবে। এই দুনিয়ার জিন্দিগি এটাই শেষ না, আর একটি জীবন আসবে। সেই জীবনের নাম কি? বলে জীবন নাম কি? পরকাল, আখিরাত। ওখানে আমাদেরকে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন, আমি আপনাদেরকে নামাজের বিষয়ে বলতেছিলাম, এই 5 ওয়াক্ত নামাজ আমরা কেন পড়ব? সল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়াতিউ জামরিকুম তাদখুলুল জান্নাতা রাব্বিকুম। রাহুল মুসলিম। আল্লাহর হাবিব বলেছেন, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে আর মাহে রমজানে সিয়াম পালন করবে, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, যে ব্যক্তি যাকাতকে সঠিকভাবে আদায় করে দেবে, ওয়াতিউ জামরিকুম, যারা রাসূলের আনুগত্য করবে, তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে হলে লাগবে কি? বলেন কি লাগবে? বলেন কি লাগবে? আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? রাসূল বলেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, যে ব্যক্তি ওয়াক্ত মতো সালাত করে দেয় এটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। এই সালাত আমরা কি সকলে কি আদায় করব? আদায় করব? যদি আদায় না করি তাহলে কোথায় যাওয়া লাগবে? ওই সেই মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নাম আপনার জন্য আমার জন্য রেডি হয়েই আছে যদি আমরা নামাজ না পড়ি। সাহাবীরা কখনো কোনো ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত কাফের বলতেন না যতক্ষণ পর্যন্ত সালাত ছেড়ে না দিতেন।
এই সালাত মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয়, আপনারা বলেন সে কি হয়ে যায়? কি হয়ে যায়? তাহলে আমরা কত ওয়াক্ত সালাত ছেড়ে দিলাম। তবে বন্ধুগণ, যা ছেড়েছি, এখন যদি আমরা তওবা করে যদি ফিরে আসি, তাহলে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবে না? মাফ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা দুনিয়াতে পাপ করে নিজের জীবনকে নষ্ট করে দিয়েছে, সে যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আর যদি সে নেক কাজ করে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ পাক বলেন আমি তার এই গুনাহগুলোকে, আমি পাপগুলোকে সওয়াব দ্বারা আমি পাল্টায় দিই। দরকার সুবহানাল্লাহ। আপনার জীবনে যত পাপ হয়েছে, অবশ্যই সেটাই তো বলতেছি। হ্যাঁ, খুবই লক্ষ্য করবেন, আল্লাহর হাবিব নবী তিনি বলেছেন যে এরকম তাদের এই অবস্থাগুলো করা হবে। আর নামাজ, ইসলাম শিক্ষা করতে হলে অবশ্যই আমাদের জন্য দিনী প্রতিষ্ঠানের দরকার আছে কি নাই? ওই যে প্রথমে হাদিস বলেছি না, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউন সাবঈ সিনিন। আল্লাহ পাক, আল্লাহর রাসূল আদেশ করছেন, মুরু আওলাদাকুম